গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। এখানে আমি দেখাবো এই অধ্যাদেশটিও, যে অধ্যাদেশটি এখন আইন হিসাবে পরিগণিত করার জন্য বিল আনা হয়েছে, সেটিও আসলে রাষ্ট্রপতি পারতেন না, তাকে দিয়ে পারানো হয়েছে জোর করে। সংবিধানের 59-এর 1 অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপরে প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। এখানে মাননীয় স্পিকার, অনির্বাচিত প্রশাসক বসানোর প্রভিশন তো কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। তা সত্ত্বেও 59 অনুচ্ছেদ এবং 93-এর 1-এর খ অনুচ্ছেদকে লঙ্ঘন করে রাষ্ট্রপতিকে দিয়ে পারিয়ে এই অধ্যাদেশটা জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি কি কালারেবল লেজিসলেশন হবে না মাননীয় স্পিকার? এই অধ্যাদেশটি কি ভয়াডি অ্যাব ইনিশিও হবে না মাননীয় স্পিকার? এই অধ্যাদেশটি কি এখতিয়ার বহির্ভূত হয়নি মাননীয় স্পিকার? এটা বিশেষ একটা পরিস্থিতি ছিল আমাদের দেশে মাননীয় স্পিকার, যখন আমরা দেখেছি নির্বাচিত সকল স্থানীয় প্রতিনিধিগণ ফ্যাসিবাদীর আমলে নির্বাচিত হয়েছিলেন, তারা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কেউ গা ঢাকা দিয়েছিলেন। সেই পরিস্থিতিতে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি এই নির্বাচিত সরকারের জন্য আইন হিসাবে পরিণত করার কোনো দরকার ছিল না। তারপরেও আমরা দেখছি এটার উপরে একটি কেস রয়েছে, সেই কেসের রায়টাকেও ভায়োলেট করে স্থানীয় পরিষদ যেই প্রশাসকগুলা রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা দেখছি মাননীয় স্পিকার, এখন যেটা করা হচ্ছে, গত নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চাঁপাইনবাবগঞ্জ, আর কয়টার কথা বলবো মাননীয় স্পিকার, ময়মনসিংহ, কুমিল্লা। মাননীয় স্পিকার, এই যে বিশেষ পরিস্থিতির কথা বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিটা কি এই আইনে তো বলা নেই, 32 কতেও বলা নেই, 42 কতেও বলা নেই, এবং এখানে সরকারের হাতে এটার বিচার ভার অ্যাবসলিউটলি দিয়ে দেওয়া হয়েছে, কোনো মানদণ্ড এখানে সেট করা হয়নি।